নমস্কার বন্ধুরা, মৌপিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। এই দেখুন, আজকে কিন্তু দিনটা শুরু হচ্ছে পুরো সবুজে ঘেরা একটা জায়গা থেকে। আজকে কিন্তু অন্য জায়গায় আছি। এই দেখুন, আজকে চলে এসেছি মামার বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে। এর আগের দিনের একটা ব্লগে তো আপনারা দেখেছেন যে আমরা জন্মদিনের একটি অনুষ্ঠানে এসেছিলাম, তো সেখানেই কিন্তু আমরা আবারও চলে এসেছি। আর এটা কিন্তু মামার ছাদের বাগান থেকে। দেখেছেন কত সুন্দর করেছে? দাঁড়ান আপনাদের একটু ভালো করে দেখাই। এই দেখুন, পুরো ছাদের মধ্যে না উনি এরকম বাগান করেছেন। মানে আমি তো অনেক দিন বাদে আসছি, এত সুন্দর যে মানে করা যায় এতটুকু জায়গার মধ্যে। আমি পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, দাঁড়ান। মানে কি নেই, আম থেকে পেয়ারা থেকে ফুল থেকে শুরু করে সমস্ত কিছু লাগিয়েছে। আর দেখুন পুরো সবুজ। মানে আমার এটাই সব থেকে অবাক লাগে, আমি যখনই আসি, দাঁড়ান এই দেখুন বেদানা হয়েছে, দেখেছেন? এই দেখুন, মানে এনার গাছের একটা বিশেষত্ব কি বলুন তো, সবুজ। মানে এত প্রচণ্ড গরম কলকাতায় গেল মানে কয়েক মাস যাবৎ, কিন্তু তারপরেও দেখুন ওনার গাছগুলো পুরো সবুজ আর কত সুন্দর হয়েছে। দেখুন এই যে ফুলগুলো, মানে এত সুন্দরভাবে উনি করেছেন। আর অবশ্যই প্রচুর যত্ন। তো আমি মানে যার হাতে তৈরি করা এত সুন্দর একটা বাগান, তাকেও আপনাদের সাথে মানে একটু পরে আলাপ করাচ্ছি যে কিভাবে সম্ভব যে একটু কণা উনি বাদ দেননি। দেখুন, মানে জলের ড্রাম থেকে শুরু করে সমস্ত কিছুতে গাছ লাগিয়েছেন। আর এই জায়গাটা, এই বেলফুলের এত সুন্দর গন্ধ না, এই দেখুন, মানে অপূর্ব। আর এখানে দাঁড়ান একটা জিনিস দেখাই। এখানে তো একটা ব্লুবেরির গাছ ছিল, এই যে দেখুন। সরি, ব্লুবেরি না, ব্ল্যাকবেরি মনে হয়, কিছুদিন আগেই হয়েছিল সেটা। আমরা খেয়েছি কিন্তু, জানেন। দেখুন সব কিছুর মধ্যে কত সুন্দর একটা ফুলও হয়েছে। মানে যাকে এক কথায় বলতে গেলে অপূর্ব। পুরো সবুজ। দেখুন পাতাগুলো যে এত গরম গেল তারপরও এত সুন্দর পাতাগুলো সবুজ, মানে এটাই মানে আমার খুব অবাক লাগে। আর আমি তো সকাল সকাল উঠেই আজকে আগে ছাদে চলে এসেছি, মানে এই সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করব বলে সবার আগে আমি ছাদে চলে এসেছি। কত বড় হয়েছে দেখুন গাছগুলো টবের মধ্যেও। এটা ঠিক টব না, এই দেখুন সে 20 লিটারের যে বিসলারি যে জারগুলো হয়, এই দেখুন এখানে উনি লাগিয়েছে। মানে সমস্ত কিছুতেই উনি গাছ কিন্তু লাগিয়ে দিয়েছে। শুধু জলের ঢাকনাটাই বাকি আছে, জানেন। টব থেকে জার থেকে শুরু করে দেখুন একটা আম গাছের টবটা দেখেছেন। আর এই গাছগুলো দেখে আমার বাঞ্ছারামের বাগান সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, জানেন। আমার দাদু দেখিয়েছিল এই সিনেমাটা, বলছিল দাঁড়া তোদের একটা সিনেমা দেখাবো, সব তো সিনেমা দেখিস অনেক, এই সিনেমাটা দেখ। তো ভালোই লেগেছিল। যার হাতে তৈরি করা বাগান চলে এসছি কিন্তু মামা। মামা বলো, তোমার নাম বলো। হ্যাঁ, নমস্কার। আমি সতীশ দত্ত গার্ডেনিং থেকে বলছি, লেবুগোলা। এই তিনতলা ছাদের ওপরে একটা বাগান করার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠতে পারিনি। এখন আমি নিজের প্রচেষ্টায় ও ধৈর্যতে বাগানটা করেছি, কিন্তু বাগান করার একমাত্র মানে প্রচেষ্টা হচ্ছে অতিরিক্ত ধৈর্য আর খুবই পরিশ্রম, তবেই বাগান এত সুন্দর সবুজ ও সতেজ হয়। দেখাও তাহলে দেখি তোমার বাগানে কি কি রয়েছে। আসুন, আমি আমার বাগানের প্রথমে দেখাই।
এই যে ছোট্ট একটা গামলার মধ্যে কয়েকটা তরমুজের চারা বসিয়েছি, এটা দানা। গতবারে এইখানে আমরা অনেকগুলো তরমুজ হারভেস্ট করেছিলাম, অনেক তরমুজ হয়েছিল। এই দেখুন, এবারেও তাই দেখেছেন করেছি। গামলার মধ্যে কত সুন্দর তরমুজের চারা। এইবারেও তরমুজ বসিয়েছি। হ্যাঁ, সব জায়গার তরমুজ শেষ হয়ে গেলে আমার এখানে শুরু হবে। তারপরে এদিকে তুলছি একটা শিউলি ফুলের চারা, দানা থেকে করেছিলাম গত বছর, প্রচুর শিউলি দিয়েছে। এবছরও কাটিং টাটিং করে তাকে আবার তৈরি করছি। পাশে একটা নিম গাছ আছে। এবার আসুন এদিকে, এখানে একটা থাই ভ্যারাইটি বিলেতি আমড়ার গাছ আছে। গত বছর এখানে প্রচুর পরিমাণে আমড়া ধরেছিল, এই বছরও মুকুল এসছে, ফুল এসছে। আশা করি এবছরও অনেক আমড়া পাবো। প্রচুর মুকুল এসছে। এটা 2 মাস 3 মাস ধরে এটা খাই। আর এদিকে কিছু লেবু গাছ আছে, বাতাবি লেবু, মৌসম্বি লেবু, আর এই নিজের হাতে কাটিং করে পাতি লেবুর চারা তৈরি করছি। আচ্ছা, নিজে হাতেই কিন্তু মামা এগুলো সব চারা নিজে হাতে গাছগুলো তৈরি করেছে। আর কিছু বেগুনের চারা আছে, এদিকে কিছু বেগুনের চারা আছে। এই বেগুনের চারাগুলো এর আগে অনেকগুলো ছিল, জায়গার অভাবে কিছু তুলে দিয়েছি, এতেও অনেক বেগুন হয়েছিল। এখানে একটা থাই কদবেলের চারা আছে, থাই কদবেল। এটা অতিরিক্ত মিষ্টি, খুবই ছোট, এখনও মানে কিছু ফুল এসেছিলো, গরমেতে ফুলগুলো ঝরে গেছে। এখন আর আবার নতুন করে আবার ফুল আসলে হবে। পাশে একটা মিস ইন্ডিয়া কুলের চারা আছে, লাল, খুব সুন্দর লাল কুল হয়। এটা 12 মাসি কুল, শীতে হয়, বর্ষাতেও হয়। এখনও ফুল আসেনি, এবারে হয়তো আসবে। তারপরে এ পাশে আছে একটি আপনার ল্যাংচা সবেদার চারা। এই বছরে প্রথম ফুল এলো, গত বছরে লাগিয়েছি, 1 বছর বয়স গাছটার। হ্যাঁ, এই 1 বছর হলো, এইবারে ফুল এসছে, আশা করি সবেদা পাবো। তারপরে আরেকটি পাতিলেবুর চারা তৈরি করেছি, কাটিং করে, ডাল থেকে কাটিং করে করেছি। এটাও আস্তে আস্তে বাড়ছে, আশা করি এটাও পাবো। তারপরে এখানে একটি আছে থাই ভ্যারাইটি, লাল, সম্পূর্ণ লাল, রক্তের মতো লাল জামরুল, এখনও ফল আসেনি, আশা করি এসে যাবে। এটা হচ্ছে থাই ভ্যারাইটি লাল জামরুল গাছ। আর এপাশে একটা আছে থাই ভ্যারাইটি কালো জাম। কালো জাম এখন আপাতত এই বছরে প্রথম হলো। গাছটি মাত্র 6 মাস আগে লাগিয়েছি, এই 6 মাসের মধ্যে এইভাবে ফল এসছে বা কিছু পাকতেও শুরু করেছে। এ হচ্ছে থাই ভ্যারাইটি। আর তার পাশে এখানে আছে একটি বল সুন্দরী কুলের চারা। এই বছর শীতের সময় এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি 3 মাস প্রচুর কুল পেয়েছি। তারপরে এটাকে এখান থেকে কাটিং করে দেওয়া হয়েছিল। কাটিং করে দেওয়ার পরে আবার এই নতুন চারা তৈরি হয়ে বর্ষায় আবার এটাতে কুল ধরেছে। এটা বছরে 2 বার হয়, বর্ষায় হয়, শীতে হয়। তো আবার এই বর্ষায় এবারে কুল এসছে। হ্যাঁ, এবারে বেশি আসেনি, সামান্য এসছে। এই কুলগুলো হারভেস্ট করার পরে আবার ডাল কাটিং করে এটাকে একটু ঝাঁকড়া বড় করে তৈরি করব, যাতে সামনের বছর শীতে প্রচুর পরিমাণে কুল পাই। তার পাশে আছে, এটা হচ্ছে আপনার মৌসম্বি লেবুর চারা। এটা থাই ভ্যারাইটি মৌসম্বি লেবুর চারা, ফুল এসছে, এই যে সব ফুল এসছে, এখনও লেবু ধরেনি, তবে ফুল এসছে, আশা করি এগুলোতে ফল পাবো। তারপরে কিছু বেল ফুলের চারা আছে, আর কিছু জবার চারা আছে। এই জবা সব আমি নিজে হাতে কাটিং করেই করেছি, ডাল থেকে কাটিং করে এই সমস্ত জবার চারা করেছি। আর এখানে একটা সিম গাছ আছে। সিম গাছ তো শীতকালে হয়, কিন্তু আমি গরমে লাগিয়ে দেখেছি যে এটা হয় কি না একবার পরীক্ষামূলকভাবে। এখানে একটা থাই ভ্যারাইটি জবা আছে, হলুদ জবা, গাছটাকে পরিচর্যার অভাবে এরকম হয়ে রয়েছে। তারপরে পেছনে আপনার একটা ব্ল্যাক, এটা একটা চেরি ফলের গাছ আছে। চেরি ফল, লাল চেরি, প্রচণ্ড টক মিষ্টি ফল। এটা গত বছরে অনেক পেয়েছিলাম, এখনও ফুল আসেনি। পাশে কারি পাতার গাছ আছে। কারি পাতা গাছ তো আমি খুবই দরকার, যেটা তুলে ফেলে দিয়েছিলাম, গাছ আবার গোড়া থেকে নতুন করে বেরিয়েছে, কিন্তু তুলে ফেলে দিয়েছিলাম, রাখার জায়গা নেই বলে। হ্যাঁ, এটা তুলে ফেলে দিয়েছিলাম। তারপরে এখানে ব্ল্যাকবেরি, এসব কাটিং থেকে চারা, ডাল কাটিং করে চারা করেছি। একটা ব্ল্যাকবেরি গাছ থেকে 4-5টা চারা করেছি। এই দেখুন, এখানে কিন্তু ছোট ছোট, এই দেখুন। আর এখানে কিছু ব্ল্যাকবেরি আবার নতুন করে এসছে কাটিং করার পরে। আর এই গাছেরই ডাল কাটিং করে আবার এই 2-3টে চারা তৈরি করেছি। তার পাশে আরেকটা ব্ল্যাকবেরি আছে, এখানে আরেকটা সিম আছে। আর তারপরে এখানে কিছুটা
গাটি কচুর চাষ করেছি। এটা হচ্ছে গাটি কচু। গত বছরে এই গাটি কচু 3টে বস্তায় করেছিলাম, প্রচুর গাটি কচু পেয়েছি। এবারে জায়গার অভাবে একটা বস্তাতেই করেছি। এখন এটা মোটামুটি ধরুন এই গাটি কচু বস্তায় গাছ যখন মরে যাবে তখন তুলবো, তাও কেজি 2 একটাই বস্তায় পাওয়া যায়। গতবারে 3টে বস্তায় করেছিলাম, এবারে জায়গার অভাবে আর করতে পারিনি। আর তারপরে পাশে আছে, এটা হচ্ছে আপনার আশফল, আশফলের গাছ। এটা দানা থেকে করেছি, বীজ থেকে করেছি। পরে এটাকে আমি সময় মতন এটাকে কাটিং করে আমি এটাকে আপনার জোর কলম করব অন্য অন্য আশফলের চারা থেকে। এটা তো লোকাল করব। আচ্ছা, তারপরে এই পাশে আছে একটা ড্রাগন। এই ড্রাগনের চারাগুলো আমি গত বছর লাগিয়েছিলাম। তারপরে এই অবধি এখন হয়েছে। ছোট ছোট 6 ইঞ্চি চারা বসিয়েছিলাম মাস 6 আগে। এই 6 মাসে 8 মাসের মধ্যে গাছ এত বড় এসে আপনার একটা ফুলও চলে এসছে ড্রাগনের। হ্যাঁ, আর পাশে আছে একটা রক্তকরবী। এটা এখন ফুল ফোটেনি, তবে আস্তে আস্তে ফুল ধরছে, চারা ফাড়া বেরিয়েছে। আর পেছনে আছে আখ। আমরা বাড়িতে খাওয়ার জন্য আখ নিয়ে আসি। সেই আখ খাওয়ার পরে আখের যে ডগা, সেই ডগা কেটে বসিয়ে আমি 3টে বস্তায় করেছি। এখানে একটা বস্তা আছে, এই পেছনে আরও 2টো বস্তায় আছে, সব মাথা কেটে বসানো। আর এখানে কিছু উচ্ছের দানা দিয়ে উচ্ছের চারা তৈরি করেছি। এটা ঘরে খাওয়ার মতন 2-4টে করে যা হয়। এখানে একটা ডবল টগর আছে, ডবল টগর। এটাও গত বছরে অনেক ফুল পেয়েছিলাম, এবারে হচ্ছে আস্তে আস্তে। আর এই পাশে একটা আছে যেটাকে বলে আপনার ডালিম। দেখুন ফল ধরেছে কীভাবে, দেখুন একটা গাছে এই লিকলিকে সরু গাছ, তাতে যে এরকমভাবে ডালিম ধরতে পারে এটা আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। সরু একটা লিকলিকে গাছ, যে গাছটা এখনও সম্পূর্ণভাবে পুষ্ট হয়নি, কিন্তু তাতেও চলে এসছে। এবারে পাশে একটা আছে, এটা হচ্ছে আপনার থাই ভ্যারাইটি কামরাঙ্গা। এটাকে গত বছরে অনেক কামরাঙ্গা হয়েছিল, এবারে কাটিং করে ছোট করেছি আর একটু বড় করার জন্য। পাশে একটা আপনার ভারত সুন্দরী কুলের চারা, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কুল এসছে। এখন আপাতত দেখছি কুল এসছে, এখানে কুল এসছে, এটাতেও কুল এসছে, এই পাশেও কুল আছে। এটা হচ্ছে আপনার ভারত সুন্দরী। আমার বাড়িতে 3-4টে কুলের চারা আছে, নানান ভ্যারাইটির, 12 মাস হয়। এর পাশে একটা কমলা লেবুর চারা আছে, দার্জিলিং কমলা। গতবারে 2-1টা হয়েছিল, এবারে এখনও হয়নি। গরম যা পড়েছিল মে মাসে, সেই গরমেতে মোটামুটি হয়ে গেছে। এবার সামনে আছে একটা এলাচ গাছ। এটা গত বছরে লাগিয়েছিলাম, সব 3 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি সব চারা লাগিয়েছিলাম। তারপরে এই বছর এই নতুন ছড়া পড়ে এই এলাচ বেরিয়েছে। এই প্রথম এলাচের ছড়া একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এলাচ হবে আশা করছি। আর এই পাশে কিছু পেয়ারা গাছ আছে, ছোট ছোট পেয়ারার চারা, তাতে ফল 2-1টা করে ধরে আছে। 2-1টা করে ধরে আছে ফল, এই একটা ফল ধরে আছে। আর পাশে একটা আপনার ইয়ের চারা আছে, যে কে বলে ওটাকে, এটা নতুন এখন বসিয়েছি এই চারাটা। এটা হচ্ছে আপনার এই আশফল, যেটা থাই ভ্যারাইটির আশফল, কী নাম এটা বুঝতে পারছি না, এখানে কী নাম আছে, লঙ্গান। এটা হচ্ছে লঙ্গান। এই লঙ্গানের চারা একটা বসিয়েছি, কবে ফল হবে জানি না, তবে যাই হোক বসিয়েছি। একটা ডাল কেটে চায়না টগর গাছ করেছি। আর আপনার এই পাশে আছে, এই ছোটো গাছে একটু আম ধরেছে এখন। এটা হচ্ছে সব গাছের আম শেষ হয়ে গেছে, আমার গাছে আম এখন হচ্ছে। এই গাছটা এইগুলো হচ্ছে সব নতুন করে এখন সব বোল আসছে, মুকুল আসছে। এটা একটা সাদা জামের চারা, এটা থাই ভ্যারাইটি সাদা জাম, এখানে সাদা জাম হয়। আর পাশেই আছে একটা সবেদার চারা। এই সবেদা গাছ এখন আস্তে আস্তে হচ্ছে, ম্যাচুরিটি না হলে বয়স ঠিক টাইম মতনই ফল পাবো, এখন পাইনি। আর এপাশে আছে একটা কামিনী ফুলের চারা। এর গন্ধে মৌমাছি, প্রজাপতি, ভোমরা প্রচুর পরিমাণে বাগানে আসে, সেই কারণেই এটা লাগানো হয়েছে পরাগায়নের জন্য। এই মৌমাছি ভোমরা গন্ধেতে আসলে তবে ফল গাছের ভালো মতন পরাগায়ন হয়। পাশে একটা জামরুল গাছ আছে, কাটিং করেছি, তৈরি করছি এখন। আর এপাশে একটা মিষ্টি তেঁতুলের চারা আছে। এগুলো তো আপনার ধরুন
রেড প্লাইমার, প্রথমটা আছে ব্যানানা ম্যাঙ্গো, এইটা রেড প্লাইমার, এইটা উষা অরণ্য, এটা একটা আছে কাটিমন বাংলাদেশের, এটাও বাংলাদেশের কাটিমন আম। আর পাশে এখানে আছে মিষ্টি তেঁতুল, 5 ভ্যারাইটি মিষ্টি তেঁতুলের চারা। এই মিষ্টি তেঁতুল এখনও পর্যন্ত আসেনি, গত বছরে লাগিয়েছি, 1 বছর হয়েছে, কবে আসবে জানি না, তবে হবে আশা করি। গাছের যা গ্রোথ আছে আর যেভাবে গাছ বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আশা করছি এটাতে তেঁতুল পাবো, এবছরে হোক নাহলে বছর। তারপরে এই আপনার এই বেদানা ডালিমের চারা থেকে এই যে চারা তৈরি করেছি, সেই চারাগুলোতে কিন্তু ফুল চলে এসছে। এই দেখুন, এই বেদানা ডালিমের এই যে সব, এই যে বেদানা ডালিমের এই ছোট ছোট এরকম ডাল কেটে, এরকম ডাল কেটে একটা গাছ থেকে, ওইখানে যে গাছটা দেখালাম যেটা ফল হয়েছিল, সেই গাছ থেকে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা গাছ তৈরি করেছি। এখন মোটামুটি গাছগুলোতে ফুল এসছে। এই বছরে না ভালো হলেও সামনের বছর আশা করছি ভালোই হবে। হ্যাঁ, এই ছিল আমার বাগান। বাগানে তো সবসময় শখ আর থাকে, কিন্তু শরীর না দেখে ঠিক মতন না করতে পারি না। আর এই সব গাছগুলো দেখছেন, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এইগুলো যখন দীঘা বেড়াতে গেছিলাম, দীঘা বেড়াতে যাওয়ার পরে এই গাছগুলো দেখে পছন্দ হয়েছিল। মালিককে বললাম যে একটু ডাল ভেঙে নেবো, বাড়িতে লাগাবো, বলে হ্যাঁ নিয়ে যাও। তাই এই গাছগুলো ডাল ভেঙে নিয়ে এসেছিলাম দীঘা থেকে। কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে! আর কইটুকু চারা, 4 ইঞ্চি 5 ইঞ্চি চারার থেকে আজকে এই এত বড় বড় হয়েছে। কিছুটা যত্ন, কিছুটা পরিশ্রম, ধৈর্য। আর সার বলতে আমি একটু জৈব সারই বেশি পছন্দ করি, ধরুন গোবর সারের ওপর নির্ভর, গোবর সার, আর তার সঙ্গে সামান্য কিছু ওই ডিমের খোসা, চায়ের পাতা, কলার খোসা, এইসব দিয়েই করি। আর মামা এত সবুজ কিভাবে তোমার গাছগুলো এই গরমেও? এই সবুজ হওয়ার একটাই কারণ হচ্ছে, দুবেলা, সকালবেলা বিকালবেলা দুবেলা জল দেই, প্লাস তাকে যেই সব সবুজ রাখার জন্য যা দরকার, যেমন বোরনটা স্প্রে করতে হয়, তারপরে ধরুন না কেন এপসম সল্ট, এইগুলো স্প্রে করতে হয়। আর গাছের তরল সার মোটামুটি টাইমে দিতে হয়। তাছাড়া আর একটা কথা হচ্ছে, আমার তো গ্রিন নেট আছে, এখন এই বর্ষার জন্য গ্রিন নেট খুলে রেখেছি। এই বর্ষা চলে গেলে আমার গ্রিন নেটটা টানাবো। গ্রিন নেট দিলে সরাসরি রোদটা পড়ে না। 40 ডিগ্রি যদি গরম হয়, সেটা 30, 35, 32 ডিগ্রির মতন নাবে গ্রিন নেটের। মানে এই গরমে তোমার পুরো এই জায়গাটাতে নেট করা ছিল না? এটা নেট করা আছে, নেট খুলে রেখে দিয়েছি ভাঁজ করে। এখন এই বর্ষার সময় একটু বৃষ্টির জল পাওয়ার জন্য, গাছগুলোতে যাতে বৃষ্টির জল পায়। যখন এই বৃষ্টিটা মোটামুটি কমে যাবে, আবার গরম পড়বে, আবার গ্রিন নেট দিয়ে দেবো। তাহলে কী হবে, এই সরাসরি রোদটা গাছে পড়ে না। সরাসরি পড়লে পাতা পুড়ে যায়, বা ধরুন গাছের গ্রোথটা কমে যায়, গাছ ঢলে পড়ে, অনেক রকম অসুবিধা আছে। ওই জন্য গ্রিন নেট একটা অবশ্যই বাগানিদের লাগানো উচিত ছাদে। তাহলে মানে আপনার যতটা প্রয়োজন সূর্যের তাপ, ততটাই গ্রিন নেট থেকে গাছকে দেয়। আর বৃষ্টি হলে সামান্য বৃষ্টিও পায়, ওতে কোনো অসুবিধা হয় না। এই ছিল আমার ভিডিও। আর মামা কত বছরের একটুখানি যদি এইটা বলো? আমার 2 বছরের। 2 বছরে? হ্যাঁ, এটা 2022 2022 না, এটা 2018 সালে শুরু করেছিলাম, একদম ছোট ছোট 5 ইঞ্চি 6 ইঞ্চি চারা দিয়ে। তখন 8-10টা গাছ বালতিতে ছিল। তারপরে 2019-20 একটু বড় জায়গায় কিছু গাছ বসিয়েছিলাম বালতি টালতিতে, 21-22-এ। আর 23 তারিখ থেকে এই 20 লিটার জলের জারে আমি সমস্ত ফল ফুলের গাছ করেছি। 23, 22 আর 23 এই 2 বছরে মোটামুটি অনেক গাছ করেছি। এখন আর গাছ আনি না, এখন গাছের ডাল কাটিং থেকেই মানে প্রচুর চারা। এই দেখুন একটা জিনিস আপনাদের দেখাই, প্রচুর পরিমাণে চারা তৈরি হয়। এই দেখুন এখানে, এটা মামা এটা কি, এই যে আইসক্রিমের বাটিতে? এইটা হচ্ছে অপরাজিতার বীজ থেকে চারা তৈরি হচ্ছে। দেখুন মামা কিন্তু আইসক্রিমের বাটিকেও ছাড়েনি। আর ওইটার মধ্যে ড্রাগনের মাথা কেটেছিলাম, সেটাকে বসিয়েছি। ড্রাগন গাছের মাথাগুলো কেটে বাদ দিয়েছিলাম, সেই বাদ দেওয়ার পরে না ফেলে দিয়ে ওখানে বসিয়েছি। ওগুলো পরে বড় হলে আবার তুলে চারা করব। মানে টব কিনে যে গাছ লাগাতে হবে বা এরকম কিন্তু কোনো মানে নেই। মানে মনে যদি আপনাদের ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এইভাবেও করা সম্ভব। সেটা কিন্তু মামার বাগান না দেখলে বোঝা যাবে না। এই ছিল আজকের ভিডিও। মামাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও।
পরের বারে আবার নেক্সট বারে আবার ফল টল হলে আর একবার ভিডিও করে আপনাদেরকে জানাবো। নমস্কার।